তোমার খাওয়া হয়ে গেলে আমি তোমাকে শাড়িটা পরিয়ে দেবো, কেমন? এই তো আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে একটু শান্তিতে খেতেও পারলে না? না না ঠিক আছে, আমি হাতটা ধুয়ে আসছি। যাও, চট করে যাও। নিন, এবার আমাকে শাড়িটা পরিয়ে দিন। হয়ে গেছে। হয়ে গেছে? সত্যি আমি তোমাকে এমন তাড়া দিলাম, আমারও কিছু করার ছিল না। আলো, এ বাড়িতে আসার পর থেকে তোমাকে এত বকা শুনতে হয়েছে, এত কথা শুনতে হয়েছে যে আমার আর ভালো লাগছিল না। আমি চাইনি যে তুমি আবার নতুন করে কথা শোনো বাবা। পিসিঠাম্মি, ওকে ঠিক করা কিন্তু অত সহজ নয়। ওকে অত সোজা ভেবো না। শোন ছোট দাদু ভাই, ও মেয়ে কিন্তু আমাকেও চেনে না। ও যদি বুনো ওল হয় তাহলে আমিও কিন্তু বাঁকাতে দূর। এ বাড়িতে ঢুকে কোনো নিয়মের অন্যথা করে দেখো, আমি ওকে ঢিট করে ছাড়বো। পিসিঠাম্মি, তুমি কাকে ঢিট করবে? ও তো অলরেডি নিয়ম ভাঙতে শুরু করে দিয়েছে। মানে কি কি বলছিস? পিসিঠাম্মি, স্নান সেরে আমি আলোকে তো দেখলাম, ও তো একটা সালোয়ার কামিজ পরে নিয়েছে। পিসিঠাম্মি, আমি তো ভাবতেই পারছি না। দেখো দেখো, তোমরাই তো বলো, দেখো বাড়ির বউ শাড়ি পরবে, কিন্তু আলো তো বিয়ের পর দিনই সালোয়ার পরে ফেলেছে। কি বলছিস কি? ওরে ওরে, কেউ আমাকে একটু জল দে, আমাকে একটু বাতাস কর, আমাকে জল দে। তোর বাপ এইরকম গেছো মেয়েকে কি করে বউ করে আনলো? পিসিঠাম্মি, তুমি একটু শান্ত হও, এত উত্তেজিত হয়ে না, কপাল চাপড়িও না। তুমি কপাল চাপড়ানোর সময় অনেক পাবে। এখন তো সবে আলো সালোয়ার পরেছে, এরপরে যখন জিন্স পরে ঘরের বাইরে এসে বলবে হাউ আর ইউ, তখন তো কপালটা চাপড়াতে হবে। তাই জন্য তো অক্ষত রাখতে হবে নাকি? কি কি বলছিস দাদু ভাই? নতুন বউ সে কিনা শ্বশুর বাড়িতে এসে সালোয়ার কামিজ পরে নিল? এত দূর আসপর্দা? কই কই, চল তো দেখি আমার সঙ্গে, চল তো দেখি। হ্যাঁ, পিসিমা, আমি বলছিলাম কি, না না, তুমি কিছু বলবে না, তুমি কিচ্ছু বলবে না, তুমি শুধু শুনবে। দেখো আমি এই নতুন বউকে শায়েস্তা করতে পারি কি না। এই চল তো, চল তো দাদু ভাই, পিসিঠাম্মি, চলো চলো চল না। আলো, কি দেখছো এরকম করে? না না, মানে আপনার কথাগুলো শুনে না আমার মাসিমণির কথা মনে পড়ছে। সে তো পড়বেই মা, বাপের বাড়ির কথা তো মেয়েদের সবসময় মনে পড়ে। ওখানে যে আমাদের শিকড় থাকে, বিয়ের পর সেই শিকড় ছেড়ে আমাদের অন্য মাটিতে মানিয়ে নিতে হয়, কিন্তু শিকড়ের টান সে তো থেকেই যায়। বাহ, আপনি তো বেশ সুন্দর কথা বলেন। তুই পাগল, এটা কি আমার কথা নাকি? এটা হলো সব মেয়েদের কথা। সব মেয়েই কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে ঘর করতে। তারপর পরিস্থিতি, পরিবেশ তাদের কেমন একটা কোনায় ঠেলে দেয়, সেখানে লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলা ছাড়া তাদের আর কোনো পথ থাকে না। না না কাকিমণি, অন্যায় তো আমরা করেছি, আমরা তো সত্যি অন্যায় করেছি। তার জন্য যদি কেউ আমাদের কিংবা আমাকে কথা শোনায়, বকাবকি করে, সেটা আমায় মাথা পেতে মেনে নিতে হবে। ও ছোট মামা, দরজাটা খোলো। দরজা খোলো, কি হলো? দরজা খোলো। ঘরে কে আছে? কাকিমণি, কাকিমণি। ছোট বৌমা, দরজাটা খোলো। হ্যালো পিসিমা, পিসিমা, কি হবে? কি তুমি আমার সঙ্গে এসো তো, এখানে লুকিয়ে যাও। আর এখানে লুকানে আমার সঙ্গে এসো, এই পাশে এসো। বাথরুমে ঢুকে যাও, বাথরুমে ঢুকে যাও। আমি হলো তুমি হাত ধুতে ঢুকেছো। আমার কথাটা শুনুন, আমি বাথরুমে
বাথরুমে ঢুকলে থাকবো কতক্ষণ? এখানে যদি উনি চলে আসেন, আমার কথা জিজ্ঞেস করেন, আমার জন্য যদি এখানে অপেক্ষা করেন, তখন? ছোট বৌমা, তুমি দরজাটা খুলছো না কিসের জন্য? হ্যাঁ, দরজাটা বন্ধ করে রয়েছে কেন? আমি তোমার সব চালাকি ধরে ফেলেছি, সব ফাঁদ ধরে ফেলেছি। খোলো বলছি দরজাটা। দরজা খুলবে কি করে? জ্ঞান দিদি যে সালোয়ার পরে আছে। দরজাটা খোলো বলছি, খোলো দরজাটা। দেখো দেখি দরজাটা খুলবে কি না। দরজা আমি ভেঙে ফেলে দেবো বলে দিচ্ছি। যাই, জানলা দিয়ে গিয়ে পুরো ব্যাপারটা দেখি। আপনি শান্ত হন। দেখুন, ভুলটা আমার, আমি শাড়ি পরতে পারিনি, কাজে বকাটা আমিই খাবো। যা হবার হবে, আপনি এত টেনশন করবেন না। দাঁড়ান। ও মা, এ কি কাণ্ড নতুন বউ? এই সমস্ত বিদেশি পোশাক পরেছে কেন? না না, এটা বিদেশি চুপ, একদম মুখে মুখে কথা বলবে না। কে 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 তোমাকে এই বিদেশি পোশাক পরবার অনুমতি দিয়েছে শুনি? মা, এটা তো দিদি ভাই সালোয়ার কামিজ। আরে পালি, এটা কি তোর জামা নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই ওকে পরতে দিয়েছিস? মানে বুঝতে পেরেছি, তারপর তোকে কিছু না বলে আলমারি খুলে জামাটা বার করে নিয়েছে। হ্যাঁ গা বে, তুমি কি কোনো শিক্ষাই পাওনি? তোমার মেশো মাসি তোমাকে কোনো শিক্ষা দেয়নি? অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার। আবার চোখের দিকে তাকিয়েছে, দেখো। এই মেয়ে, চোখের দিকে তাকিয়েছো কেন? চোখের দিকে তাকিয়ে রয়েছো কেন? বাপ মা হারিয়ে গেছে, সেই ছেলেপুলে কখনো শিক্ষা পায়? মাসি মেশো তার বাবা মা হয়ে উঠতে পারে না। ধুর বাবা, আবার এইসব কথা বলছে কেন পিসি ঠাম্মা? শুধু তো আলোকে বকলেই হতো, এইসব কথা তুলছে কেন? এমনি ঝাড়ছে, ঝাড়ুক না। এই মেয়ে, এই তোমার কি মাসি মেশো শিখিয়েছে যে শ্বশুর বাড়িতে বড়রা যা বলবে তুমি তার ঠিক উল্টোটাই করবে? ও পিসিমা, পিসিমা, আলো না ওই শাড়ি ঠিক মতো পরতে পারে। শুনি কি পারে? তা বাচ্চা, এইটুকুতে থেমে থাকলে কেন? হ্যাঁ, এরপরে ওই জিন, প্যান্টালুন, তারপরে এই স্কার্ট, এই সমস্ত পরা শুরু করে দাও, তাহলেই তো 16 কলা পূর্ণ হয়। ওমা, আলো, তুমি কি এখন থেকে এরকম সালোয়ার কামিজ পরবে নাকি গো? হ্যাঁ, পরাবো। এই ঘরে এটো থালা কেন? পিসিমা, আমি ওই তুমি মানে? ও বুঝতে পেরেছি, তারপরে তুমি মহারানীর জন্য এই ঘরে খাবার নিয়ে এসছো, তাই না? না, সারাদিন কিছু খাইনি তো, তাই একটুখানি ভাত খাইয়ে দিই। ভাত? তার মানে কি সর্বনাশের কথা! তার মানে তুমি এই ঘরে ওর জন্য ভাত নিয়ে এসছো? আচ্ছা, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়েছে? পিসিটাম্মি বলছি যে আমি এক্ষুনি জায়গাটা করে দিচ্ছি পরিষ্কার। আমি এক্ষুনি। কেন 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 কেন? হ্যাঁ, তোমরা কি ও দাসীবাদী নাকি? একে তো এই পোশাক পরেছে, তার উপর মুখের সামনে খাবার ধরেছো। আরে বাবা, ওকে তো আজকে না খাইয়ে রাখা উচিত ছিল। কি এইভাবে চিৎকার করছো কেন পিসিমা? দেখ দেখ, তোর ছেলের বউয়ের কাণ্ড দেখ। বিয়ের পর দিনই এই সমস্ত পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, লোকে জানলে কি বলবে? জানলে না, তোমার চিৎকারে অলরেডি সবাই সবকিছু জেনে গেছে। ও, তোর ছেলের বউ যা খুশি তাই করবে, যথেচ্ছাচার করবে, আর আমি চিৎকার করলেই সেটা দোষের হবে। পিসিমা, দয়া করে এবার চুপ করো। আরে ও একটা বাচ্চা মেয়ে, ভুল করে ফেলেছে, তার জন্য আর কত কথা শোনাবে বলো তো? শোনো পিসিমা, আলো লেখাপড়া জানাবে, ওর তো একটা মান সম্মান বোধ আছে নাকি? তো লেখাপড়া জানে বলে কি সাপের পাত পা দেখেছে নাকি? কলেজে গিয়ে কি এই শিক্ষাই পেয়েছে? সত্যি আলো,
দেখছো তোমার বিয়েটাই এই বাড়ির লোক ঠিক মতন মেনে নিতে পারছে না এখনো, তারপরে তুমি এই সমস্ত সালোয়ার কামিজ পরে পরিস্থিতিটা তো আরো জটিল করে দিলে। কি জানি বাবা, এই নাকি তুমি বুদ্ধিমতী? বুদ্ধিমতী? বুদ্ধি ঠিকই একেবারে। তা এতই যদি বুদ্ধি, শ্বশুর বাড়ির মঙ্গল অমঙ্গল, মান মর্যাদা এ সমস্ত শেখার বয়স হয়নি নাকি ওর? বয়স যখন হয়নি তখন ওই মিথ্যুক বেশো আমার এই ছোট দাদু ভাইয়ের গলায় ওকে ঝোলালো কেন? এই লিনা, এই দিদি ভাই, কি হয়েছে? পিসিটা আমি হাত জোর করে ক্ষমা চাইছি। দেখুন, আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনাদের কারোর অসম্মান করতে চাইনি আমি, বিশ্বাস করুন। সত্যি আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। আমার ভুল হয়েছে, আমি তো স্বীকার করছি আমার ভুল হয়েছে। আপনারা আমাকে যা খুশি বলার বলুন, কিন্তু আমার মাসিমণি আর মেশোকে নিয়ে কিচ্ছু বলবেন না। প্লিজ। আমাকে অনেক মিথ্যে বলেছো আলো, অনেক ঠকিয়েছো, কত ঝগড়া করেছো, আর তাই আজ আমি তোমায় শাস্তি দিলাম। দেখো কেমন লাগে। আমার মনে হয় কি, মানে এভাবে আসলে কি ভাইয়া এভাবে আড়াল থেকে ঘরের ভেতরের ব্যাপারটা সব দেখছে কেন? মানে ঘরের ভেতরেই বা ঢুকে আসছে না কেন? কি ব্যাপার? শোনো মেয়ে, ওই সমস্ত বই খাতা কলম ওসব ভুলে গিয়ে হাতা খুন্তি নিয়ে জীবন কাটাতে হবে, বুঝেছো? তাই এই বাড়ির আর সব বউয়ের মতন সকালে জল খাবার আর দুপুরে ভাত মাছের ঝোলের বেশি আর কিছু ভাবতে চেও না। তাহলে এখনই ঠিক করে নাও, এই বাড়ির অন্য বউদের মতন থাকবে নাকি ফুলসজ্জা হওয়ার আগেই ওই মাসির বাড়িতে ফিরে যাবে? পিসিমা, ছি 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 ছি, এসব কি কথা বলছো তুমি? একদম ঠিক কথা বলেছি। এই মেয়ে শোনো, এখনো কি চুপ করে থাকবে? আচ্ছা পিসিটা, আমি ঠিক আছে, মানে আমি ওকে এক্ষুনি শাড়িটা পরিয়ে দিচ্ছি। মানে ও যদি আমাকে আগেই ডাকতো তাহলে। তুই আর শাক দিয়ে মাছ ঢাকিস না বড় নাকবো। এই মেয়ে কিন্তু সুবিধের নয়। আজ তুই ওকে বাঁচাচ্ছিস, কাল দেখবি ওই তোকে ছবল দেবে। শুরু থেকেই লাগাম টেনে ধরতে হবে, তা না হলে দেখবি একেবারে হক ফসকে যাবে। ওর মেশর বাড়ির লোক ঠকানো মিথ্যে শিক্ষার থেকে এই বাড়ির আদব কায়দা যে আলাদা সেটা ওকে বুঝিয়ে দিতে হবে, বুঝলি? ওকে সবাই মিলে বুঝিয়ে বলো, থাকতে হলে এই বাড়ির নিয়ম মেনে চলতে হবে, না হলে চলে যাক। না 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 না, আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না। আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা যেভাবে যা বলবেন আমি সব সেভাবেই করবো এখন থেকে। পিসিমা, পিসিমা আপনি এত উত্তেজিত হবেন না। আপনার এমনিতেই তো হাই প্রেশার, না? এত উত্তেজিত হলে প্রেশার বেড়ে যাবে, শরীর খারাপ করবে। আপনি চলুন আমার সঙ্গে, আসুন। হ্যাঁ পিসিটা, তুমি প্লিজ এত উত্তেজিত হয়েও না। তুমি ঘরে যাও, তুমি একটু রেস্ট নাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ পিসিমা, অনেক হয়েছে, আর উত্তেজনা ভালো নয় শরীরের জন্য তোমার। চলো চলো। আরে বাবা দাঁড়া দাঁড়া, যাচ্ছি যাচ্ছি। শোনো মেয়ে, আমার কথাটা মনে রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব মনে রাখবে। যাও দেখি তুমি। যা হয়েছে অনেক হয়েছে। দীপান্বিতা, এবার আলোকে শাড়িটা পরিয়ে দাও। এই, তোমরা সবাই যে যার ঘরে যাও। এই দিদি ভাই, লিনা চল। কিচ্ছু ভালো লাগছে না আমার। এখন যা হচ্ছে মনে হচ্ছে পিসিটা আমি কালকে প্রোগ্রামটাই করতে দেবে না। ও বাপি বাপি, তোমার মায়ের কিন্তু কালকে একটা কাপল ডান্স আছে। না, খবরদার নয়, এসবের মধ্যে আমাকে জড়িও নাই না। না, আমার কথা শোনো, দেখেছো তো মা কি রেগে আছে। আরে মায়ের আমি ভাঙিয়ে নেবো বাপি। আবার জেদ করছো তুমি আমার। বাবা
বলছি সবার আগে তো পিসি ঠাম্মাকে রাজি করাতে হবে, তাই না? ঠিক আছে, সে নয় আমি পিসিমার সাথে কথা বলে নেবো, কিন্তু এই প্রোগ্রামটা তোমরা বন্ধ করবে না, ঠিক আছে? হ্যালো, দেখো আমি জানি তুমি তোমার বুদ্ধি বিবেচনা দিয়ে এই সব অশান্তি একদিন মিটিয়ে ফেলবে। মন খারাপ করে না মা। তোর কি হবে ভাবলাম, আর কি হলো? পালি, লীনা বলছি যে তোমরা যাও, গিয়ে রিহার্সাল শুরু করো, আমি ভাই আর আলোকে নিয়ে আসছি। বাবা, এত কাণ্ডের পরেও আলো নাচবে? সেটা দেখা যাবে না হয়, এখন তো তুই যা, যাও তোমরাও যাও, গিয়ে শুরু করো। কাকিমণি বলছি যে তুমি ওকে তাড়াতাড়ি করে শাড়িটা পরিয়ে দাও না, আমি একটু আসছি। তুই কোথায় যাচ্ছিস দীপা? ভাইয়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে কাকিমণি, আমি আসছি, তুমি তাড়াতাড়ি রেডি করে দাও ওকে। খুব কষ্ট হচ্ছে না মা? না, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি সব কষ্ট সহ্য করতে পারি, সব কিছু সইতে পারি। ছোটবেলা থেকে মা বাবাকে ছাড়া বড় হয়েছি, তো অনাথ আশ্রমে ছিলাম, তারপর মাসিমণি আর মেশো তাদের বাড়িতে নিয়ে এসেছিল, সেখানেই বড় হয়েছি, সুন্দর পরিবার পেয়েছি, সবার অনেক ভালোবাসা পেয়েছি, ছায়ার মতো বোন পেয়েছি, অনেক কিছু হারিয়ে অনেক কিছু পেয়েছি, তাই আমার কোনো কিছুতে কষ্ট হয় না, আমি সবকিছু সহ্য করতে পারবো, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি সবকিছু সহ্য করতে পারবো। লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে আমার। পালিয়ে এলে যে, কি হলো? প্রিয়ম, তুমি নিজের ঘরে এসে এনজয় করতে চাইলে বুঝি? এনজয় কিসের জন্য? এই যে জানলার বাইরে দিয়ে আলোর চোখে জল দেখে খুব মজা পেয়েছো তুমি, তাই না ভাইয়া? না মানে প্রিয়ম, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, আমি শুনলাম যে আলো ওই সালোয়ার টালওয়ার পরে কিসব গন্ডগোল করেছে, তাই একটু দাঁড়িয়ে শুনছিলাম। তাই? তাহলে সেটাই বা ঘরে এসে শুনলে না কেন? না আমার কেন এটা মনে হচ্ছে ভাইয়া তুমি আলোকে সরাসরি ফেস করতে পারছিলে না বলে ঘরের মধ্যে ঢুকলে না? না না প্রিয়ম, তুমি এইভাবে। হ্যাঁ আমি এইভাবে, আর আমি এটাও বুঝতে পারছি ভাইয়া যে আলোর সালোয়ার পরে ব্যাপারটা পিসি ঠাম্মিকে গিয়ে তুমিই বলেছো, রাইট? না প্রিয়ম, আমি 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 কিচ্ছু বলিনি। কেন এটা করলে? কি মজা পেলে তুমি বলো? সবার সামনে মেয়েটাকে অপদস্থ করে তুমি কি মজা পেলে বলবে না? তোমার একটা মনে হচ্ছে না যে ব্যাপারটা খুব ছেলে মানুষই কাজ হয়ে গেল একটা? আচ্ছা আমাকে সত্যি করে কথা বলো তো ভাইয়া, আলোর চোখে জল দেখে তুমি সত্যি সত্যি খুব আনন্দ পেয়েছো তো? না প্রিয়ম, আমি আনন্দ পাইনি, কিন্তু তোমাকে আমি এটাও বলতে পারি যে আমি সেরকম দুঃখও পাইনি। বাহ, কি সুন্দর কথা বললে। শোনো প্রিয়ম, তোমরা ওর চোখের জল দেখে গলে যেতে পারো,
কিন্তু আমি ওকে হাড়ে হারেছি। এই তো একটু বাদেই ওর রিহার্সালে আসবে, তখন দেখো কিরকম অ্যাটিটিউড ওর। আর চোখের চাউনির কথা তো বাদই দাও, দেখলে মনে হবে সবাইকে ভস্ম করে দিচ্ছে। তার মানে তুমি ধরেই নিয়েছো যে ও রিহার্সালে আসবে। তোমাদের কাপল ডান্স তাহলে হচ্ছে? কাপল ডান্স না ছাই, অবশ্য আজ যা ঝামেলা হয়েছে পিসি ঠাম্মি সব ডান্স ফান্স সব লাটে তুলে দিয়েছে। আমি কিন্তু খুব হ্যাপি, আমি খুব রিলিভ যে আলোর সাথে আমার ডান্স করতে হচ্ছে না। উফ, আই এম সো হ্যাপি। তাই এইসব করে কাকে ভোলাচ্ছ? নিজেকে? মানে আমার এটা কেন মনে হচ্ছে যে তোমার মুখ যা বলছে মন অন্য কথা বলছে, তোমার মন অন্য কিছু চাইছে। কি? এই যে আলোর সঙ্গে ডান্স করতে বা কালকে পারফরমেন্স তোমাদের কখন হবে সেটাই তোমার মন চাইছে। বিএম, তুমি যেসব কি উল্টোপাল্টা বলো না, আমার মনে এসব কিছুই চলছে না। শোনো ভাইয়া, তুমি যে বললে না যে তুমি আলোকে হাড়ে হাড়ে চেনো, ঠিক তেমনি আমিও তোমাকে হাড়ে হাড়ে চিনি। তাই? কি চেনো, কি বোঝো বলো? আয়নার সামনে গিয়ে একবার দাঁড়াও ভাইয়া, নিজের চোখ মুখের দিকে একবার তাকিয়ে দেখো, নিজেই সবটা বুঝতে পেরে যাবে। বিএম শোনো, আপনাদের কারোর অসম্মান করতে চাইনি আমি, বিশ্বাস করুন। সত্যি আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। না 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 না, আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা যেভাবে যা বলবেন আমি সব সেভাবেই করব। আমি কি সত্যি কাজটা ঠিক করলাম? আমি বেশি বাড়াবাড়ি করে ফেললাম না তো?